নিজের নাম শুনে নিজের কীর্তন শুনে পেছনে পেছনে নৃত্য করছে কে? গোপাল। সেও তার নৃত্য করছে। চরণে যে মুকুটটা রয়েছে, কীর্তন করতে গেলে তো একটা তাল লাগে। তাল ছাড়া যদি গান করে ভালো শোনায় না। তালটাকে ধরে রেখেছে গোপালের চরণের মুকুট। সে রুনুঝুনু করে তালে তালে বাজছে, কারণ উনি নিজের নামে নিজেই নৃত্য করতে করতে চলেছে। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীনদয়াল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীনদয়াল। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। গোবিন্দ কীর্তনানন্দে নৃত্য করতে করতে কখন যে বিদ্যানগরে পৌঁছে গিয়েছে কেউই বুঝতে পারেনি। আনন্দে এখন ব্রাহ্মণ যেই তাকিয়ে দেখছে আর আমি তো গ্রামে এসে গিয়েছি। আচ্ছা, এবার তো গ্রামবাসী সকলকে গিয়ে সংবাদ দেব আমার সাক্ষী এসে গিয়েছে। কিন্তু এতক্ষণ যে বৃন্দাবন থেকে এসেছি একবারও তো পেছন করে তাকাইনি। একবার সাক্ষীকে নিজের চোখে না দেখে যাই কেমন করে, এই বলে পেছন করে যেই তাকিয়েছে গোপাল মুচকি এসে বলে যেই কথা সেই কাজ। আমি কিন্তু আর এক পাও অগ্রসর হব না, আমি এখানেই থাকলাম। আগেই বলেছিলাম পেছন করে তাকাবে না। ও ঠাকুর, তোমাকে আর কোথাও যেতে হবে না, গ্রামে তো এসে গিয়েছি, তুমি এখানে দাঁড়াও, এক্ষুনি সবাইকে আমি ডেকে আনছি। এই বলে দৌড়ে গেলেন গ্রামে। আর যেই শুনেছে গ্রামবাসী গোপাল এসেছে সাক্ষী দিতে সেই বৃন্দাবন থেকে, সাক্ষী গোপাল কারা কারা দর্শন করেছেন হাত তুলুন। অনেকেই দর্শন করেছেন। অপূর্ব শ্রী বিগ্রহ, একেবারে গোপাল বলতে আমরা যেরকম বুঝি হাতের নড়ি হামাগুড়ির ভঙ্গি, তা কিন্তু নয়। এখানে সাক্ষী গোপাল একেবারে দণ্ডায়মান ত্রিভঙ্গ ভঙ্গি, অপূর্ব শ্রী বিগ্রহ।
অঙ্গের যে চাকচিক্য, কৃষ্ণ বর্ণের যে কান্তি বিচ্ছুরিত হয়, চোখে না দেখলে যারা দেখেছে তারাই বুঝবে, যারা দেখেননি তারা নীলাচলে গেলে অবশ্যই সাক্ষী গোপাল দর্শনে যাবেন। এই সাক্ষী গোপাল এই রূপে যখন এলেন, গ্রামবাসী সবাই এসে দেখছে, আনন্দে আত্মহারা, সবাই ভাবছে বিগ্রহ সেই বৃন্দাবন থেকে সাক্ষী দিতে এসেছে। কোথায়? বিদ্যানগরে, কটকে নয়, ওটা হয়েছিল বিদ্যানগরে। তো গ্রামবাসী যখন সবাই এসে চারিদিকে ঘিরে দেখছে, খবরটা কানে গেল বড় ব্রাহ্মণের, উনিও এসেছে ছুটে ছুটে, আমার গোপাল এসেছে সাক্ষী দিতে। উনি সবাইকে সরিয়ে আরে সর ভেতরে ঢুকেছে। যেই গোপালকে দেখেছে দণ্ডবত হয়ে পড়ে গিয়েছে, গোপাল তুমি আমার ধর্ম রক্ষা করবে। আচ্ছা, ব্রাহ্মণের প্রতি এত করুণা, তুমি সাক্ষী দিতে এখানে এসেছো। প্রভু, কত আনন্দ হয়েছিল তোমার শ্রীঅঙ্গমে। বৃন্দাবনে যখন গিয়েছিলাম প্রভু, তোমার ওখানে থেকেই তো সমগ্র ব্রজ দর্শন করেছিলাম। আর প্রভু, তোমার মনে আছে তোমার সামনে আমি কথা দিয়েছিলাম আমার কন্যার সঙ্গে আমি ছোট ব্রাহ্মণের বিয়ে দেব। গ্রামবাসী বলে পরে কি? হ্যাঁ, বৃদ্ধ ব্রাহ্মণ বলছিল না কিছুই মনে নাই, এখন আবার গোপালকে বলছে কিনা যে গোপাল তোমার মনে আছে তোমার সামনে আমি কথা দিয়েছিলাম। তার মানে কি বৃদ্ধ ব্রাহ্মণ নিজেই স্বীকার করে নিলেন আমি এই গোপালের কাছে কথা দিয়েছিলাম, সাক্ষী রেখেছিলাম যে আমি আমার কন্যা সম্প্রদান করব। সেই থেকে গোপাল থেকে গিয়েছিলেন বৃন্দাবনে। তাহলে কটকে এলেন কি করে? পুরুষোত্তম দেব প্রতাপরুদ্রের যিনি পিতা, উনি দক্ষিণ ভারত আক্রমণ করে বিদ্যানগর জয় করেছিলেন। তারপরেই তো ওখানে রামানন্দ রায়কে অধিকারী করে পাঠিয়েছিলেন। ছেলের হাতে রাজ্য, আর ছেলের বন্ধু ছিল প্রতাপরুদ্রের অত্যন্ত ঘনিষ্ঠ শিশুকালের বন্ধু এই রামানন্দ রায়। আবার ওনার যে পিতা ভবানন্দ এবং পুরুষোত্তম দেব প্রতাপরুদ্রের যে পিতা, ওনাদের ভিতরে আবার ছিল খুব গভীর বন্ধুত্ব। সেই সূত্রেই রামানন্দকেই বিদ্যানগরে পাঠিয়েছিলেন। তো বিদ্যানগর জয় করে বিদ্যানগরের থেকে একটা কিছু আগেকার দিনে যদি রাজ্য জয় করে রাজ্যের সব থেকে দামি বস্তু নিয়ে চলে আসত। তো ঠাকুরের থেকে আর দামি কি হয়? এই সাক্ষী গোপালকে বিদ্যানগর থেকে নিয়ে এসেছিলেন নীলাচলে। ঠাকুরজিও সম্মতি দিয়েছিলেন আমি তোমার রাজ্যে যাব। তবে কথিত আছে প্রথমে এসে রেখেছিলেন জগন্নাথ মন্দিরে। জগন্নাথ মন্দিরে ঠাকুরজি থাকার ব্যবস্থা করা হয়েছে। যেমন পাশাপাশি সব আছে না, ক্ষীরচোরা গোপীনাথ, সাক্ষী গোপাল, এই যে বাগেরহাটে যে মন্দির, এখানেই রাখা হয়েছে। কিন্তু কয়েকদিন পরে জগন্নাথ আপত্তি তুললে উনি থাকলে আমি থাকবো। রাজা বলে বাবারে বাবা, ভাই ভাই ঝগড়া, বাপ ছেলেতে ঝগড়া হয়, এক জায়গায় থাকবে। আচ্ছা, তোমরা তো একই বিগ্রহ, কৃষ্ণ স্বরূপই তো দুজনে, তোমাদের আবার ঝামেলার কারণ কি? জগন্নাথ বলে ঝামেলা মানে কি, আমি তো এমনি খেতে ভালোবাসি, আমার সব ব্যবস্থা সবই ঠিক থাকে, কিন্তু ভোগ লাগালে হাত বার করতে করতে সাক্ষী গোপাল সব খেয়ে, আমার তো হাত নাই, হাতটা বার করতে করতে সব খেয়ে, আমি কতদিন ধরে ঠিক মতো ভোজনই আমার হচ্ছে না। সঙ্গে সঙ্গে রাজা বললেন না 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 না, দরকার নেই, তুমি এখানে থাকো, সাক্ষী গোপালকে আমার রাজ্যে আমি নিয়ে যাবো। এরপরে কটকে নিয়ে গেলেন, নূতন মন্দির নির্মাণ করে এই জগন্নাথের সেবক কয়েকজনকে সাথে করে নিয়ে গেলেন। কেন? যাতে জগন্নাথের মতোই সেবাটা সাক্ষী গোপালের হয়। একই নিয়মে, একই আচার আচরণে এই সাক্ষী গোপালের যা কিছু সেবা পরিচর্যা জগন্নাথের মতোই। এই রূপে সেই থেকে কটকে থেকে গেলেন সাক্ষী গোপাল। মহাপ্রভু মহানন্দে সাক্ষী গোপালের কথা শুনে নৃত্য করলেন। সেখানে সারা রাত্রি সংকীর্তনে কাটল। পরের দিন প্রভাত হতে প্রভু সাক্ষী গোপালকে প্রণাম করে আর সেখান থেকে চললেন ভুবনেশ্বর। ভুবনেশ্বরে মহাদেব রয়েছে, ভুবনেশ্বর মহাদেব। এই মহাদেব কিন্তু বৈষ্ণব মতে এখানে সেবা হয়। অনেক মহাদেবের মন্দিরে গিয়ে কিন্তু প্রসাদ বৈষ্ণবগণ পেতে পারে। অনেকে বলেন যে কেন মহাদেবের প্রসাদ দিতে আপত্তি কিসে? যথার্থ যদি মহাদেবের প্রসাদ হয় বৈষ্ণবের আপত্তি থাকা উচিত নয়, কিন্তু যথার্থ সব জায়গায় মহাদেবের প্রসাদ হয় কি, এটা প্রশ্ন।
কেউ যদি মত্ত, কেউ যদি গেঁজা, কেউ যদি ঠাকুরকে বেলপাতা দিয়ে ঠাকুরকে ভোগ লাগান, তাহলে বৈষ্ণবগণ সেই প্রসাদ গ্রহণ করেন। কেন? কারণ মহাদেব নিজেই গ্রহণ করে না, তো বৈষ্ণব কেন গ্রহণ করবে? ভাগবত বলেছেন বৈষ্ণবানাং যথাসম্ভ। আচ্ছা, উনি কেন বৈষ্ণব শ্রেষ্ঠ? বলে ওরকম বৈষ্ণব কি জগতে পাওয়া যাবে? আমাদের যখন কিছু থাকে না, ঘর ভেঙে দিয়েছে, চলো ধামে গিয়ে তাহলে বাস করি। ঘর নাই, দুয়ার নাই, মায়াও নাই, তাহলে চলো গিয়ে ধামে গিয়ে বাস করি, সে এক জিনিস। অভাবের তাড়নায় গিয়ে ধামে আছি, ধামে থাকলে খাওয়া দাওয়ার অভাব নেই, সে এক জিনিস। কিন্তু সব থাকতে বৈরাগী সাজা, এটা খুব কঠিন। ঘর ছেড়ে অনেকে বৈরাগী হতে পারে, ঘরে থেকে বৈরাগ্য এ তো আরো কঠিন। মহাদেব সেই দৃষ্টান্তই দেখিয়েছে। আচ্ছা, বিচার করুন তো, যার পত্নী সাক্ষাৎ মহামায়া, অভাব আছে বলে? আচ্ছা, ছেলে মেয়েগুলি কারা? পুরী বাবারি বাবা, এক এক রত্ন। লক্ষ্মী সরস্বতী দুই কন্যা, ঘরে থাকলে আর চিন্তা। গণেশ যদি পুত্র হয়, একটু মুখ ফিরে তাকালে আর ব্যবসার কোনো অভাব হবে? তাহলে কার্তিক গণেশের মতো দুই গুণধর পুত্র, আর কন্যারত্ন লক্ষ্মী সরস্বতী। আচ্ছা, এরপরেও উনি কি ঘরে থাকেন? থাকে কোথায়? শ্মশানে মশানে বলে থাকে। আচ্ছা ঠাকুর, তোমার কিসের অভাব? তুমি কেন শ্মশানে মশানে গিয়ে পড়ে আছো? ছাই বর্ষ মেখে গাঁজা ভাং খাচ্ছ, চরস খাচ্ছ? বলে আমি অভাবে নয়, স্বভাবে খাই। তবে এ জগতের গাঁজা ভাং চরস খেয়ে আমি নেশাগ্রস্ত নই। কৃষ্ণ প্রেম ও মদিরা পানে আমি মত্ত, বিষয় আমার ভালো লাগে না। আচ্ছা, ওনার সংসারের দিকে আরো একটু ভালো করে দেখুন তো, কেমন বিরুদ্ধ সংসার। একমাত্র বৈষ্ণবী পারে এহেন সংসারকে নিজের আপন করে নিয়ে চলতে। আচ্ছা, বাবার বাহনটা কি? শুনতে পাচ্ছি না, জোরে বলুন। ষাঁড়। মায়ের বাহনটা কি? সর্বনাশ। একজনের সঙ্গে আরেকজনের সম্পর্কটা কি? এই ঘরে থাকা যায় এমন শত্রুতা? আচ্ছা, একদিকে ছুঁচা, একদিকে পেঁচা। লক্ষ্মীর বাহন, গণেশের বাহন ওই ছুঁচা ইঁদুর, তাহলে একদিকে ছুঁচা একদিকে পেঁচা। আচ্ছা, বাবার গলায় সাপ, আর কার্তিক বসে আছে কার উপরে? ওনার বাহনটিকে কি বিরুদ্ধ সংসার বলুন তো। এমন সংসারে কেউ চলতে পারে? কিন্তু বাবা পারেন কেন? মনটা সংসারে না। আর যদি মন সংসারে না দেন, দেখবে শত্রু তখন তারা চিন্তা করে, আরে উনি যদি ছেড়ে চলে যান, তাহলে আমরা ঝগড়া করে মারপিট করে কি করব? বৈষ্ণব সঙ্গে এই শত্রুগণের শত্রুতা থাকে না, ওরাও মিলেমিশে এক হয়ে যায়। এই জন্য পাওয়ার মতো বৈষ্ণব ত্রিভুবনে আর নাই। এমন ত্যাগ, এমন বৈরাগ্য, এমন ভগবানের নাম গুণগানী, সদা সর্বদা ভক্ত বিভোর। তাই বৈষ্ণবানন্দ যথাসম্ভব। তাহলে সেই বৈষ্ণব, তাকে যদি কেউ গাঁজা দেয়, তিনি খাবে? আচ্ছা, উনি তো শ্রেষ্ঠ বৈষ্ণব, এমনি আমার মতো নিকৃষ্ট বৈষ্ণবকেই একটু দিন তো আমি পাবো। আমাকে যদি একটু বলি, বাবা গাঁজা একটু খান, আমি খাওয়া তো পরের কথা, কেউ যদি গাঁজা খায়, সেই গন্ধটা এলেই তো সহ্য করা মুশকিল। ট্রেনে বাসে চলতে গিয়ে আমাদেরই সব থেকে ঝামেলা। ওনারা তো দিব্যি মুখে আগুন লাগিয়ে দিয়েছে, ভরসা নেই ছেলে দেবে কি দেবে না, মুখে আগুন ভাই নিজেরটা নিজে লাগে, তা লাগায় লাগা, আমার তাতে আপত্তি নেই। তুমি তোমার সন্তানের উপরে ভরসা করনি, নিজের মুখে আগুন নিজে দিয়েছো, কিন্তু ভাই তোমার ধোঁয়াটা আমাকে কেন সহ্য করতে হবে? বলার কিছু নেই। লেখা আছে স্মোকিং ইজ প্রোহিবিটেড, স্ট্রিক্টলি প্রোহিবিটেড। এখানে করা উচিত নয়, কিন্তু কে শোনে কার কথা? তাহলে আমার মতো সাধারণ বৈষ্ণব যদি ওই গন্ধটা নিতে না পারি, তাহলে মহাদেবকে গাঁজা খাওয়াচ্ছেন, গাঁজাখোর বানিয়েছেন।
এগুলি কেবলমাত্র জগতের কিছু স্বার্থান্বেষী জীব, তারা এইসব কাণ্ড কারখানাগুলি করেন, ভগবানকে এইরকম ভূত বানিয়ে দেন। যেখানে এই সব কাণ্ড কারখানা হয় সেখানে মহাদেব থাকে না। কিন্তু এই ভুবনেশ্বর মহাদেবে জগন্নাথ রয়েছেন সাক্ষাতের সম্মুখে। আগে জগন্নাথের প্রসাদ হবে, সেই প্রসাদ মহাদেবকে দিলে তবে উনি প্রসাদ গ্রহণ করেন। ওই ভুবনেশ্বরে তো প্রসাদ গ্রহণে বৈষ্ণবের আপত্তি নেই, আছে? কারণ জগন্নাথের প্রসাদ আবার বৈষ্ণব পাচ্ছে, বৈষ্ণব শ্রেষ্ঠ, আমরা তো বৈষ্ণবের অধরামৃত পেতে আপত্তি করি না। কিন্তু বৈষ্ণব ভাবধারায় যদি ভোগ নিবেদন না করে তাহলে তো কেউ পাবে না। মহাপ্রভু তাই ভুবনেশ্বর মহাদেবকে দেখে আনন্দে বৈষ্ণব জ্ঞান নৃত্য করলেন। সেখান থেকে প্রভু চললেন কমলাপুরী। ভাগী নদী অপূর্ব সুন্দর, যমুনার স্মৃতি জাগলো প্রভু। মত্ত হয়ে প্রভু স্নান করতে নামছেন, হাতে দণ্ড, সন্ন্যাসীদের হাতে দণ্ড থাকে না, এই দণ্ডটি নিতাই চাঁদের হাতে ধরতে দিয়ে উনি স্নান করতে নামলেন। দণ্ডটা কেন থাকে? ইন্দ্রিয়কে দণ্ড দেওয়া হচ্ছে, এই কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য তারা এদিক ওদিক করবে। সর্বক্ষণ দণ্ডটা হাতে এই জন্য ধরে রাখে। ওটা নিতাই চাঁদের হাতে দিয়েছে, নিত্যানন্দ দণ্ডের সঙ্গে লীলায় কথা বলছে। কি কথা বলে সে নিতাই জানে। নিতাইয়ের একটা রাগ বা ক্রোধ আছে দণ্ডের উপর। হ্যাঁ দণ্ড, যাকে আমি হৃদয়ে করে নিয়ে ঘুরে বেড়াই, আজ তুই কিনা তার হাতে বাহিত হয়ে যাচ্ছিস, আমি যাকে বই তুই তার হাতে বাহিত হয়ে যাচ্ছিস, তাহলে তুই কি আমার প্রভুর থেকেও বড় নাকি তত্ত্বে? দেখি তো তোর শক্তি কত। ভেঙে 3 খণ্ড করে ভাগী নদীতে ভাসিয়ে দিলেন, উচ্ছন্নে যা যা, তুই আমার প্রভুর হাতে থাকিস, তোর সাহস কত? প্রভু তোকে কষ্ট করে বয়ে বয়ে ঘুরে বেড়া। কিন্তু প্রভু যে সন্ন্যাসী, সন্ন্যাসীর চিহ্নই যে দণ্ড। ও কথা পরে আলোচনা, এখন তো আগে কাজ তো মিটেছে। মহাপ্রভু এদিকে মহানন্দী ব্রজ স্মৃতিতে, এই তো সেই যমুনা, ভাগী নদীকে যমুনা জ্ঞানী কত সময় স্নান করলেন, উঠে প্রেমের আবেশে চললেন। দেখতে দেখতে 18 নালায় সেই প্রভু দেখছে জগন্নাথের চূড়া। হঠাৎ মনে হলো, আরে আমি তো সন্ন্যাসী, আমার দণ্ড করি, নিত্যানন্দ দণ্ড দাও। নিতাই বলে দণ্ড হইল খণ্ড খণ্ড। ভাঙা দণ্ড কি কাজে লাগে? আরে তোমাকে আমি গোটা দণ্ড দিলাম, ভাঙলো কি করে দণ্ড? বলে দেখো প্রভু, প্রেমের আবেশে তুমি ভূমিতে মূর্ছা হয়ে পড়তে গিয়েছি, মা বলে দিয়েছে নিতাই আমার বউকে তুই সদা সর্বদা কোলে ধরবি। আচ্ছা তুমি তো ধরতে দিয়েছো দণ্ড, আর মা ধরতে দিয়েছে তোমাকে, আমি কাকে ধরবো? কার আজ্ঞাটা পালন করবো? চিন্তা করলাম দুজনেরই আজ্ঞা রাখা উচিত। মা বলে দিয়েছে তাই এক হাতে ধরেছি তোমায়। কিন্তু তোমায় কি এক হাতে ধরতে পারি? তুমি বিশ্বম্ভর। তোমার ভার সামলাতে না পেরে কি করি তখন? ওই দণ্ডের উপরে আমি ভারটা ধরলাম। এখন দণ্ড ছেড়ে দেবাকে দেওয়াছি ভাবছি, কেন? বিশ্বম্ভরের ভার পড়েছে, আমিও তো আমার ভার রাখতে পারিনি। তোমার ভারে আমার ভারটা দণ্ডের উপরে গিয়ে লেগেছে, পড়েছে, তাহলে তোমার ভার আমার উপর, আমার ভার পড়লো দণ্ডের উপর। দণ্ড আর কি হতে পারে? বাকিটা বুঝে নাও। ধরণীধর আর বিশ্বম্ভরের ভার যদি পড়ে দণ্ডের উপর, দণ্ড আর থাকে? ভেঙে গিয়েছে, ওই ভাঙা দণ্ড কি করব? নিতাই আমি সন্ন্যাসী, দণ্ড না থাকলে লোকে সন্ন্যাসী বলবে। দেখো নিতাই, এই নীলাচলে এনে আমার এই উপকারটা করলে, একসাথে আর যাবো, একা একা যাবো। এর একটা কারণ আছে, কবিরাজ গোস্বামী পাদ সেটা ইঙ্গিত ক্রমে দিলেন। ইহ কেন দণ্ড ভাঙে, ইহ কেন ভাঙা। নিতাই একা একা ভাঙেনি, ভেতরে ভেতরে মহাপ্রভু প্রেরণা দিয়েছে তুমি দণ্ডটা ভাঙো। আবার ভাঙাইয়া কেন ক্রুদ্ধ হইয়া ইহ তো দোষাই নিতাইকে খালি দোষ দিচ্ছে? কারণ মহাপ্রভু একা একা যেতে চান। একটা তো কিছু মানবিমান না করলে তো একা হতে পারবেন না। আচ্ছা একা কেন হতে চান? একটা গ্রামের যদি মা থাকে নিজের চরণে, বড় যে মাথা থাকে না গ্রামে এক দুটো,
ওই মাথাকে যদি আপনি আপনার চরণে স্মরণ নেওয়াতে পারেন, বাকি মাথাগুলো আপনা আপনি চলে আসে, তাই না? সেকালের দিনে এই জন্যে যারা বড় বড় সাধু সন্ত থাকতেন প্রচার কার্যের জন্য, গিয়ে তার প্রতিভা সর্বপ্রথম রাজা জমিদারদের কাছে দেখাতেন। জমিদার বা রাজা যদি শিষ্য হয়ে যায়, প্রজা সবাই তার অনুকূল, তার শিষ্য হয়ে যায়, প্রচারটা সহজ হয়ে যায়। তো মহাপ্রভু যে বৈষ্ণব ধর্মটা জগতে প্রচার করবে, প্রেম ধর্মটা যে প্রচার করবে, নীলাচলের সব থেকে জ্ঞানী পণ্ডিত সার্বভৌম ভট্টাচার্যকে যদি নিজের চরণে স্মরণটা নেওয়ানো যায়, তাহলে বাকি নীলাচলবাসী আপনা আপনি তো স্মরণ নেবে। এই জন্যে সার্বভৌমকে উদ্ধার করবার জন্য প্রভু একা যাচ্ছে। সবাই একসাথে থাকলে সার্বভৌম সেবার সুযোগ পাবে না। নিতাই চাঁদ বললেন, প্রভু তুমি আগে যাও, আমার পশ্চাতে আছে। মহাপ্রভু এই 18 নালা থেকে বায়ুগতিতে বেরিয়ে এলেন। কেন? জগন্নাথকে একবার দর্শন করব, প্রেমে অনুরাগে প্রভু আত্মহারা। জগন্নাথ মন্দিরে যখন প্রবেশ করলেন, সম্মুখে দেখছেন জগবন্ধু, আর স্থির থাকতে পারলেন। বাহু দুটো প্রসারিত করে ছুটে যাচ্ছেন, জগন্নাথ আলিঙ্গিতে চলিলা ধাইয়া। কিন্তু ছুটে তো যাচ্ছেন, জগন্নাথকে কি আলিঙ্গন করতে পারবেন? সব ভাবগুলি প্রভুর শ্রীঅঙ্গকে বাধা দিচ্ছে, যেতে দেব না। সেই কম্পশ্রুপুলক বৈবর্ণ সর্বঙ্গ স্তম্ভ প্রলয়াদি সব ভাবভূষা একসঙ্গে প্রকাশ। তখন মহাপ্রভু মূর্ছিত হয়ে পড়ে গেলেন। এই সময় দৈবক্রমে দর্শনে এসেছিলেন বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য। এই বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য ইনি কিন্তু আসলে বাসুদেব ভট্টাচার্য, এনার নামটা ছিল বাসুদেব ভট্টাচার্য। সার্বভৌমটা এনার উপাধি, যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আসলে কিন্তু ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, বিদ্যাসাগরটা ওনার উপাধি, ওই নামেই সব থেকে বেশি সবাই চেনে। তেমনি সার্বভৌম ভট্টাচার্য বললেই সবাই চেনে, কিন্তু ওনার আসল নামটা বাসুদেব ভট্টাচার্য। সার্বভৌমটা ওনার উপাধি। উনি 6টা দর্শন শাস্ত্রকে কণ্ঠস্থ করে ফেলেছিলেন। এক দেবীর আশীর্বাদ পেয়েছিল। ছোটবেলায় ছিল গণ্ডমূর্খ। বাবা একদিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত খালি একটা অক্ষর পড়িয়েছে, এই আজ তুই একটা অক্ষর শিখ। কি শিখিয়েছে? ক। সহজ একটা অক্ষর লিখিয়েছে, দেখিয়েছে, আর বলেছে কি? ক। কি? ক। সারাদিন। সন্ধ্যেবেলা জিজ্ঞেস করছে, এই কি পড়িয়েছি? বলে দন্তেশ্বর। বলে না, সারাদিন অঙ্ক, রাত্রিবেলা বলে দন্তেশ্বর। এই হচ্ছে বাসুদেব ভট্টাচার্য। বাবা কিন্তু বিশারদ, অনেক বড় পণ্ডিত। তো বাবা দুঃখ পেয়ে বলছে, এমন ছেলের মুখে ছাই দেওয়া উচিত। মানে বলতে পারছে না, মুখে আগুন দেওয়া উচিত। এ ছেলে বেঁচে থেকে লাভ কি? তো বাবা বদনাম করবে। আমি কত বড় পণ্ডিত। বাসুদেব ভট্টাচার্যের পিতা হচ্ছেন বিশারদ। তার নামটা শুনেই তো বুঝতে পারছেন কত বড় পণ্ডিত। সেই বিশারদের ছেলে হয়ে একেবারে গণ্ডমূর্খ, সারাদিন ক পড়িয়েছে, সন্ধ্যেবেলা বলে দন্তেশ্বর। এ কি পড়বে? ওই যে বাবা বলল তো মুখে ছাই দেওয়া উচিত, রাগে অভিমানে চলে গিয়েছে। এই প্রাণ রাখবো না। পরের দিন সকালবেলা উঠে বনে গিয়েছে। তো একটা সরোবরে ঝাঁপ দেবে, এমন সময় এক দেবী ডেকে বলছে, এই ঘরে ফিরে যা। কেন? আমি মরবো, বেশ করবো, তোমার কি তাতে? দেবী বলে, আমি বলছি ঘরে ফিরে যা। আর তোমার কথা শুনবো কেন? দেবী বলে, তুই মরবি কেন? বলে, আমি মূর্খ, আমি মনে রাখতে পারি না, আমার বুদ্ধি শুদ্ধি নেই, আমি প্রাণ রাখবো না, আমি আত্মহত্যা করব। দেবী বলে, ঘরে ফিরে যা। কেন যাবো? বলে, তুই মূর্খ বলে তো মরতে এসেছিস, মূর্খ না থাকলে তুই মরবি কেন? যা, ঘরে যা। মানে মানে একটু চিন্তা করে দেখ। চিন্তা করে দেখছো, মা সবকিছু মনে এসে যাচ্ছে।
যে শাস্ত্র পড়েনি সেগুলি সব আপনা আপনি হৃদয় স্ফূর্তি হচ্ছে। তার মানে দেবী তোমার আশীর্বাদে আমার সর্বজ্ঞান হয়ে গেল, আমি যাব না ঘরে, তুমি যদি আমার সঙ্গে দাও তবে তোমাকে নিয়ে যাও, না হলে আমি যাব না। দেবী বললেন শোনো, আমি এরকম বিগ্রহ রূপে থাকবো না, ঘট রূপে আমাকে তুমি স্থাপনা করে রাখবে, আমি তাতেই থাকবো। এই যে ইনি বিদ্যার দাত্রী দেবী, এই জন্যই সকল নবদ্বীপবাসী ওনাকে ডাকতেন পড়ুয়া মা। যারা পড়াশোনা করে পড়ুয়া, এই পড়ুয়াদের মা। কিন্তু দুর্ভাগ্য, পরবর্তীকালে পড়ুয়াদের মাটা অপভ্রংশে হয়ে গিয়েছে পোড়া মা। লোকে ভাবে পোড়া মা মানে দেবী, কিন্তু ইনি কোন দেবী? ইনি হচ্ছেন সাক্ষাৎ বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী। কোন বিদ্যা? আমরা যে গিয়ে পোড়া মার কাছে বর চাইব, কোন বিদ্যাটা চাইব? আমাদের যেন কৃষ্ণ ভক্তি বিদ্যা হয়, এই আশীর্বাদ করো না। পোড়া মার কাছে এটাই চাইতে হয়। ইনি হচ্ছেন বাসুদেব ভট্টাচার্যের জ্ঞানদাত্রী দেবী, সেই থেকে নবদ্বীপ। কিন্তু উনি তো জ্ঞান লাভ করে চলে গেলেন প্রথমে মিথিলা, পরে ওনার পাণ্ডিত্য প্রতিভা দেখে উড়িষ্যার রাজা প্রতাপরুদ্র রায় নিজের সভাকুটি করে রাখলেন। এখন সেই বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য, উনি দৈবক্রমে দর্শনে গিয়েছিলেন, জগন্নাথ দর্শন। আর সেই সময় মহাপ্রভু গিয়েছেন, প্রভু মূর্ছিত হয়ে পড়ে গেলেন। যেই পড়ে গিয়েছে সঙ্গে সঙ্গে ছুটে এসেছে সব পান্ডা পরিচারা। এদিকে বাসুদেব সামনে দাঁড়িয়েছিলেন, উনি সবাইকে নিবারণ করছে। সরস্বতী অপূর্ব সন্ন্যাসী, প্রভুর সৌন্দর্য আর প্রেমের বিকার দেখি সার্বভৌমের হইল বিস্ময় অবাক। উনি অবাক হয়ে যাচ্ছেন, এত সুন্দর দেখতে কেউ হয়? বহুক্ষণ চৈতন্য নাহি ভোগের কাল হইল, সার্বভৌম মনে তবে উপায় চিন্তিল। কি করা যায়? শিষ্য পরিচাদেরকে দিয়ে নিজের ঘরে নিয়ে গেলেন সন্ন্যাসী। আর ঘরে বহু পুঁথি আছে, পত্র রয়েছে। এই পুঁথিপত্র এনে খুলে খুলে মিলিয়ে দেখছে। যেই পত্রাঙ্ক খুলে সেই পত্রাঙ্কের সঙ্গে স্বরূপটা মিলে যায়। শাস্ত্র সম্মতই এই বিগ্রহ, আলাদা নয়, কাল্পনিক বিগ্রহ নয়। আরো বিস্মিত হচ্ছে, অবাক হচ্ছে, কে এই সন্ন্যাসী? বসি ভট্টাচার্য মনে করেন বিচার, এই কৃষ্ণ মহাপ্রেমীর সাত্বিক বিকার। সুদীপ্ত সাত্বিক, যার নাম প্রলয়, এটা একমাত্র নিত্য সিদ্ধ ভক্তে সেই সুদীপ্ত ভাব হয়। অধীন ভাব যার তার এই বিকার। কিন্তু সাধারণ মানুষের দেহে দেখি এ বড় চমৎকার। বিচারে কোথাও ভুল নেই। উনি যে বিচার করছেন, এই যে অধীন মহাভাব সাত্বিক বিকার, সুদীপ্ত সাত্বিক নাম, সবই ঠিক আছে বিচার, কিন্তু সিদ্ধান্ত ভুল করে ফেললেন। কি সিদ্ধান্ত? সাধারণ মানুষ। যেমন মিষ্টির দোকানে দেখছেন প্লেটের মধ্যে খুব সুন্দর লঙ্কা সাজানো। মিষ্টির দোকানে লঙ্কা, সবজি দোকানে লঙ্কা পাওয়া যায়, মিষ্টির দোকানে লঙ্কা। দাদা মিষ্টির দোকানে কেন লঙ্কা রেখেছেন? বলে খেয়ে দেখুন, বুঝতে পারবেন। আচ্ছা দাও একখান। আপনি একখান চাইলেন, উনি বলছে দিন 10 টাকা। কি 100 গ্রাম লঙ্কা 10 টাকায় পাওয়া যায়? কতগুলি হয়? আচ্ছা, সবজির দোকান থেকে নিয়ে এসে মিষ্টির দোকানে রেখে একটা লঙ্কার দামকে 10 টাকা বানিয়েছেন। বলে দাদা খেয়ে দেখুন, তারপরে বুঝবেন কেন 10 টাকা। আপনি বললেন আচ্ছা দিন দেখি, পরীক্ষা তো করে একটু দেখি। এখন লঙ্কাটা নিয়ে যেই কামড় দিলে কি মনে হচ্ছে? ভালোই ঠকানো, ঝালও নাই, তার উপরে আবার একটা লঙ্কার দাম 10 টাকা। বলে ঝাল নাই থাক, কিন্তু সন্দেশের স্বাদটা ও যে অপূর্ব চমৎকার, তাই না? তাহলে এখন কি বলবেন, ওটা লঙ্কা না সন্দেশ বলবে? দেখতে লঙ্কার মতো, কিন্তু স্বাদটা তো সন্দেশে।
ওর স্বরূপটা তো সন্দেশ, তাই না? ঠিক সেই প্রকার দেখতে মনুষ্য একা, কিন্তু সচ্চিদানন্দ বিগ্রহ স্বয়ং ভগবানের সর্বলক্ষণ চিহ্ন তুমি দেখলে। তাহলে এখন কেন তুমি বলছো যে সাধারণ মনুষ্য? তাহলে বলা উচিত কি ইনি হচ্ছেন সাক্ষাৎ ভগবান, কিন্তু সিদ্ধান্ত করলেন কি সাধারণ মনুষ্যের দেখে দেখি বড় চমৎকার। বিকেল হয়ে গেল, এদিকে কোন ক্রমে তার জ্ঞান ফিরছেই না। প্রভু তো আত্মহারা, কৃষ্ণ প্রেমী, শাব্দিক ভাবে বিভোর। এদিকে নিত্যানন্দাদি সব এসেছেন, তারা এসে যখন খবর নিচ্ছেন জগন্নাথ মন্দিরে কি এমন কোন সন্ন্যাসী এসেছে বলে, এসেছিল তো, প্রেমে মূর্ছা গেল, আর মূর্ছা ফেরেনি, সার্বভৌম নিয়ে গিয়েছে তার। সবাই বুঝলেন তার মানে আমাদের প্রভুই মূর্ছা গিয়েছেন প্রেমে, তাকে সার্বভৌম নিয়ে গিয়েছেন। সার্বভৌমের প্রিয় সংবাদ নিয়ে তারা চললেন। এমন সময় মন্দির থেকে নামছে, হঠাৎ দেখা গোপীনাথের সঙ্গে। গোপীনাথের ঘর ছিল নবদ্বীপে। আরো একটা পরিচয়, এই গোপীনাথ হচ্ছে সার্বভৌমের নিজের ভগ্নিপতি। তাহলে উনি কে হবে? কে হবে? সম্পর্কটা কি দাঁড়ায়? ইনি যদি ভগ্নিপতি হয় উনি কে হবে? গাল দিচ্ছেন, হ্যাঁ? আসলের মধ্যে কোনো গালিগালাজ আমি দিলাম কি? আমি কি সম্পর্কটা জানি না, বলেছি। আচ্ছা ঠিক আছে, শুদ্ধ ভাষায় বলি, তাহলে তো আর গালিগালাজ হবে না, শ্যালক। আমরা একটু ঢং করে গালিগালাজ করে দিই। তো সার্বভৌম হচ্ছে শ্যালক, ইনি হচ্ছেন ভগ্নিপতি। আবার মুকুন্দাদির সঙ্গে খুব পরিচয় গোপীনাথের। মুকুন্দকে দেখে বলছে, আরে মুকুন্দ, বলো বলো আমাদের নিমাই পণ্ডিতের সংবাদ কি? এখন আর নিমাই পণ্ডিত নাই, তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য হয়েছেন, এই লীলাচলেই তো এসেছে। সার্বভৌম বলে কোন এক পণ্ডিতের ঘরে নাকি তিনি আছেন। আরে দেখো দেখো, সে তো আমার নিজের কি শ্যালক। হ্যাঁ, তো শ্যালক, তাহলে চলো চলো। আর খুঁজতে হলো না ঘর, গোপীনাথের সঙ্গেই চলে গেলেন। গিয়ে দেখে চারিদিকে পুঁথি মিলিয়ে মিলিয়ে দেখছে সার্বভৌম। নিতাই চাঁদ বললে, পণ্ডিত মশাই পুঁথিগুলি সরিয়ে দিন, ওতে ওনার চেতন ফিরবে না। একটু উচ্চস্বরে কৃষ্ণ নাম যদি গাওয়া হয়, তাহলে সেই উচ্চস্বরে কৃষ্ণ নামে ওনার চেতন ফিরবে। এই বলতেই সকলে মিলে চারিদিকে কীর্তন করছে। উচ্চ করি করে সভে নাম সংকীর্তন, তৃতীয় প্রহরে প্রভু হইল চেতন। ওঙ্কার করিয়া উঠে হরি হরি বলি, আনন্দে সার্বভৌম তার লইল পদধূলি। উচ্চ করি করে সবে নাম সংকীর্তন, হরি বল হরি বল। এই উচ্চ সংকীর্তনের ধ্বনি যেই প্রভুর কর্ণে গিয়ে প্রবেশ করলো, প্রভু হরি বল বলে হুঙ্কার দিয়ে উঠলেন। সার্বভৌম বললেন, সন্ন্যাসী আপনি তাড়াতাড়ি স্নান করে নিন, অনেক বেলা হয়ে গিয়েছে, আর জগন্নাথের একটু প্রসাদ এনেছি, আপনি প্রসাদ সেবন করুন। মহাপ্রভুকে প্রসাদ দিয়ে বিশ্রাম করালেন। গোপীনাথকে ডেকেছে, এই যে গোপীনাথ, তুমি কি সন্ন্যাসীকে চেনো? তুমি এই ওনার সঙ্গে যারা সঙ্গী আছে তাদের সঙ্গে এমন ভাবে মেলামেশা করছো যেন তোমার খুব পরিচিত, চেনো নাকি? গোপীনাথ বললেন, বিলক্ষণ চিনি। আরে আমার তো এই সন্ন্যাসীর উপরে খুব আগ্রহ জন্মেছে, বলো না এই সন্ন্যাসীর পরিচয়টা কি? ওনার ঘর তো নবদ্বীপে, নবদ্বীপে ঘর, নবদ্বীপে ঘর। আচ্ছা নবদ্বীপে ওনার পিতার নাম কি? আমি তো চিনবো, তাহলে এখনকার প্রজন্মকে চিনবো না, আমি বাইরে আছি, কিন্তু আগের যারা তাদের সকলকে তো চিনি। ওনার পিতাকে? পিতা তার জগন্নাথ মিশ্র পুরন্দর। আরে দেখো দেখো, জগন্নাথ মিশ্রের ছেলে, কত সাধু সজ্জন, গৃহস্থ বটে, কিন্তু এত ভক্তি। সাধু সন্তজনকে যদি পায় তাহলে সেবা না দিয়ে ছাড়বে না।
বাবা, তাহলে তো আমার খুব পরিচিত জন। আচ্ছা, পূর্বাশ্রমে তার নাম কি ছিল? ওনার পিতা জগন্নাথ মিশ্র পুরন্দর, পূর্বাশ্রমে নাম ছিল তার বিশ্বম্ভর। আরো একটা পরিচয় আছে। কি পরিচয়? ওনার যে মাতুল সম্পর্কে মামাগণের যে দাদু, তার নাম হচ্ছে নীলাম্বর চক্রবর্তী। নীলাম্বর চক্রবর্তীর হয়েন্দৌড়ি। ও মা, নীলাম্বর চক্রবর্তী আমার বাবার তো বন্ধু, আমার পিতা বিশারদ, একসঙ্গে সমুদ্রাই, এই তার খ্যাতি। তাহলে দেখো, আমার তো খুব পরিচিত। আচ্ছা, কার থেকে সন্ন্যাস নিয়েছে, কি নাম হয়েছে এখন তার? বলে নাম তার শ্রীকৃষ্ণ চৈতন্য। বাবা, খুব উত্তম নাম। কেশব ভারতী গুরু মহাধন্য। গুরু নির্বাচনটা ঠিক হয়। পণ্ডিত তো সবকিছুতে একটা বিচার, এটা স্বাভাবিক। কেন? কারণ ভারতী সম্প্রদায় মধ্যম সম্প্রদায়, এদের আচার আচরণ নিয়ম নীতি এতটা দৃঢ় নয়। ফলশ্রুত এই যৌবন বয়সে সন্ন্যাস নিয়ে সন্ন্যাস কি রক্ষা করতে পারবে? তবে চিন্তা নেই, আমি আছি। যদি প্রয়োজন হয় আমি তাকে বেদান্ত শুনিয়ে তার মনটাকে এক করে দেব। আর কোনো দিকে মনে যাবে না। অহং ব্রহ্ম সর্বপরিদম ব্রহ্ম, ব্রহ্মরূপেই দেখবে সে। আমি তাকে বেদান্ত পড়াই। আর তাতেও যদি দেখি কাজ হচ্ছে না, তাহলে উত্তম সম্প্রদায়কে ডেকে নিয়ে পুনরায় যোগপাঠ্য দিয়ে সংস্কার করিয়ে দেব। গোপীনাথ তখন বলছে, পণ্ডিত মশাই, আপনি তার মহিমা জানেন না, তাই সব কথাগুলি বলছি। আপনি তার না জানেন মহিমা। আরে মহিমা যদি কিছু থাকে তো আমাকে বলো, জেনে যাবো তোমার কাছ থেকে। কি মহিমা? ভগবত তার দেহ হয় না সীমা, তিনি স্বয়ং ভগবান। আর ভগবানের কি ওই সম্প্রদায় উত্তম মধ্যম এসবের দরকার আছে? হাতে লাঠি থাকলো কি দণ্ড থাকলো না, এসবের বিচার আছে, বিধান আছে? হাসে হাসলে মূর্খ বলে না, কথায় কি আর এমনি বলে মূর্খে কটা দোষ? অশেষ দোষ, মানে দোষের শেষ নেই। অশেষ দোষ মূর্খে। তো তুমি তো একটা মূর্খ, তোমার তো জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই। শাস্ত্র পড়েছো? কতবার বলেছে আমার কাছে মাঝে মাঝে এসে একটু শাস্ত্র বুঝেছে। আরে শাস্ত্রে কলিযুগে ভগবানের কোনো অবতার নাই, আর তুমি কি করছো? সন্ন্যাসীকে ভগবান বানিয়ে দিচ্ছ। গোপীনাথ বলে, একটা কথা বলবো, যদি কিছু না মনে করে। একটা ভয়ঙ্কর কথা, পৃথিবীর কয়েকটা যে ভয়ঙ্কর কথা আছে তার ভিতরে এই একটা কথা। একটা কথা বলবো, কিছু মনে করবেন না। মানে নিশ্চিত বুঝে যান, এই কথাটা গুলি করবে। যে কথাটা বলবে, গুলি লাগলে যেমন আঘাত লাগে, ওই কথাটাও ঠিক তেমনি আঘাত দেবে। কিন্তু আগেই বলে দিয়েছে কিছু মনে করবেন, মানে মনে করা চলবে। উনি আপনাকে আঘাত করবে, কিন্তু আপনার কিছু মনে করা চলবে না। এরকমই ব্যাপারটা না? দাদা একটা কথা বলি, কিছু মনে করবেন। সার্বভৌম বলছে একটা কথা বলবো, কিছু মনে করবেন না। হেয়ালি রাখো, কি বলবে বলো। না না, দোষ তোমার নয়। মানে না না, তোমার নাই দোষ, শাস্ত্রেই কর। গরিব বেটা আমাকে আবার বলে কিনা শাস্ত্রেই কর। তার মানে আমার থেকে কি ও বেশি শাস্ত্র জানে নাকি? এই আমাকে চিনিস? আমি সার্বভৌম। সাধে তো আমার বাসুদেব এরপরে একটা উপাধি লাগিয়ে দেয়নি। তো আমি পণ্ডিত, আমাকে আবার বলে কিনা শাস্ত্রেই কয়। আচ্ছা বল, কি কয়? পাণ্ডিতাত্ত্বে ঈশ্বর তত্ত্ব বহুজ্ঞাত। পাণ্ডিত্যের দ্বারা ঈশ্বরকে চেনা যায় না। বলে বাহ, যারা যেই সম্প্রদায়ের তারা সেটাই বোঝাতে চায়। মাতালরা যেমন বলে, দাদা একটু একটু মদ না খেলে কি মাথা ঠিক থাকে? একটু একটু খেলে কোনো দোষ। আচ্ছা ছোঁয়াটাও তো দোষী। শুদ্ধ ভক্ত যদি কোনো কারণে স্পর্শ হয়ে যায়, হাত ধুতে হয় না?
আর বলছে একটু একটু খেলে নাকি কোনো দোষ হয় না। কেন? ও যেমন তার মতো করেই বিচারটা করছে। এই কে কথা বলছিস? বাচ্চাগুলোকে একটু সামলান তো, কথা নয়। তো এখন বলছে যে শাস্ত্রে কয়, শাস্ত্রে কি কয়? পাণ্ডিতাব্দে ঈশ্বর তত্ত্ব বহু জ্ঞাত। গোপীনাথ বলে দেখুন আমি আমার কথা বলছি না, ব্রহ্মার কথা বলছি। আপনি তো পণ্ডিত, কোনো সন্দেহ নাই, কিন্তু ব্রহ্মার থেকে কি বড় বেশি জানেন? ব্রহ্মা তিনি তো বেদ বক্তা। তাহলে সেই ব্রহ্মা কি বলছে? তথাপি তে দেব পদাম্বুজদ্বয় প্রসাদলে সগৃহীত এবহি জানাতি তত্যং ভগবান মহিম্ন ন চান্য একোপি বিচিন্য। তথাপি তে দেব পদাম্বুজদ্বয়। হে প্রভু, হে দেব, তোমার মহিমা কে জানতে পারে? তুমি যদি কাউকে কৃপা করো, প্রসাদ লেশ, প্রসাদ মানে কৃপা, তোমার করুণা হলে তবে তোমার তত্ত্বকে জানতে পারি। তোমার তত্ত্বকে জ্ঞানী পণ্ডিত জানতে পারে। আমি ব্রহ্মা, আমি কি তোমায় চিনতে পেরেছিলাম? চিনতে পারলে কি আর অপরাধ করতাম? চিনতে পারি নাই বলে অপরাধ করেছিলাম। চিনতে পারি নাই বলে অপরাধ করেছিলাম। প্রভু, এখন চিনতে পারলাম কি করে? তোমার করুণা, তোমার কৃপা। তাই প্রভু, তোমার কৃপা যার উপরে হয় সেই তোমাকে চিনতে পারে। শত পণ্ডিত তোমাকে চিনতে পারে না। জানাতি তত্ত্বং ভগবান মহিম্ন ন চান্য একোপি। আর কেউ জানতে পারে না, চিরং বিচিন্ন। তাই সার্বভৌমকে বলছে তুমি যত বড় পণ্ডিতই হও, কিন্তু ঈশ্বরের কৃপা ছাড়া তো চেনা যায় না। এই যে গোপীনাথ, তুমি কি বলতে চাও? বলে কি বলবো? আপনি নিজের চোখে দেখেছেন সর্বলক্ষ। যদ্যপি জগৎগুরু তুমি সর্বশাস্ত্র জ্ঞান নাম, পৃথিবীতে নাহি পণ্ডিত তোমার সমান, কিন্তু ঈশ্বরের কৃপা নাহি কতমাতি। অতএব ঈশ্বর তত্ত্ব তুমি না পারো চিনিতে। সবকিছু নিজের চোখে দেখেছো লক্ষ্য না দেই, কিন্তু মানতে পারছো না কেন? তার কৃপা না। গোপীনাথ, তোমার কথায় কি তার সন্ন্যাস রক্ষা হবে? 24 বৎসর বয়স হবে, সন্ন্যাসটা রক্ষা করবে কি করে সেই চিন্তা করো। ঈশ্বর বানিয়ে তাকে নাচানাচি করো না। গোপীনাথ বলে সবশেষে আরেকটা কথা বলি। কথাটা কি জানেন? তার কৃপা তোমার প্রতি যবে হবে, এখনো তো হয়নি, কিন্তু যেদিন তার কৃপা তোমার উপরে হবে, এসব সিদ্ধান্ত তুমিও করবে। এই যে আমি বলছি তিনি ভগবান, এই সিদ্ধান্ত তুমি তখন করবে। কৃপা হয়নি তো এখন তুমি বুঝতে পারছো। রাখো রাখো সব কথা, তাকে বেদান্ত শোনাতে হবে, বেদান্ত পড়াতে হবে। এই কথাটা দিয়ে মুকুন্দ প্রভুকে বললেন, প্রভু এনার ঘরে আর থাকবো না। কেন? উনি তোমাকে নাকি সন্ন্যাস রক্ষা করার জন্য বেদান্ত শোনাতে চান। ভালোই তো বলেছে, আমি শুনব। পরের দিন স্নান করে তিলক আদি রচনা করে গিয়ে উপস্থিত। সার্বভৌম তো খুব আনন্দিত, বাহ এমন ছাত্র আর ভাগ্যে কজনের জোটে। সার্বভৌমের তো অনেক ছাত্র শিষ্য, সবাইকে ছুটি দিয়ে দিয়েছে, কেবল নিমাই পণ্ডিতকে ব্যক্তিগত একা একা পড়াবে। সকালবেলা বসেছে, বেদান্তের এক একটি সূত্র, এক একটি ভাষ্য বর্ণনা করেছে। প্রভু বলেছে আপনি আমার গুরুর সমান, যা বলবেন তাই আমার করা কর্তব্য। আরে করবে কি আবার? সন্ন্যাসীর ধর্ম হয় বেদান্ত শ্রবণ, তাই নিরন্তর করো তুমি বেদান্ত শ্রবণ। আমি বলছি তুমি শোনো। প্রভু বললেন জি আজকে, তাই যথাজ্ঞা বড় করে বলে যাচ্ছে, উনি শুনে যাচ্ছে। 7 দিন পর্যন্ত হয়েছে বড় শ্রবণ, একদিন দুদিন নয়, 7 দিন শুনছে।
কিন্তু হ্যাঁ বলে না, হুঁও বলে না, নাও বলে। 7 দিন পরে সার্বভৌমের মনে মনে একটু সন্দেহ হচ্ছে, আচ্ছা আমি যে বেদান্ত তাকে পড়াচ্ছি সব বুঝতে পারছে তো? এই যে শ্রীকৃষ্ণ চৈতন্য আমি যা তোমাকে বোঝাচ্ছি সব বুঝতে পারছো? প্রভু গান নেড়ে বললেন, আমি আত্মবিসর্গ কিছুই বুঝতে পারি। মানে আগা থেকে গোড়া পর্যন্ত কি বলেছেন আমি কিছু বুঝতে পারি। আসলে বেদান্ত খুব কঠিন বিষয়, সাবজেক্টটা খুব জটিল। আচ্ছা বলো কোনখানটা বুঝতে পারোনি? ওই যে বললাম আগা থেকে গোড়া কিচ্ছু বুঝতে পারিনি। সার্বভৌম ভাবছে এতটাই কি ক্ষমা শিক্ষক আমি কি বোঝাতে পারি না কিছু? নাহলে বলে কি একটা অক্ষর নাকি বুঝতে পারিনি? আরে কোন জায়গায়